ওদিকে আমি বাড়ির পাশে বড় একটা সাপ দেখলাম। তো হ্যালো গাইস, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম। ব্রাশ করা হয়ে গেলে তাড়াতাড়ি আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার কিছু নোংরা জামা কাপড় ছিল, এগুলিকে ধোয়ার জন্য আমি এক এক করে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। জামা ধোয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সেগুলিকে শুকানোর জন্য দিলাম। কিছুক্ষণ পর আমি বাইক নিয়ে চলে গেলাম আমার একটা বন্ধুর দোকানে। সেখানে চা খাওয়া হলো। চা খাওয়া কমপ্লিট হওয়ার পর বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমাদের পেছনে দরজা খুলে দেখলাম যে একটা বড় সাপ আমাদের বাড়ির পাশ দিয়ে সুসুর সুসুর করে চলে যাচ্ছে। এটা কি সাপ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। কিছুক্ষণ পর আমি কিন্তু মিলে চলে গেলাম। মিলে যাওয়ার পর দেখলাম দেবুদা সরিষা ভাঙাচ্ছে। তোমরা সবাই হয়তো রান্নাঘরে সরিষার তেল ব্যবহার করো, কিন্তু হয়তো জানো না কিভাবে সরিষা থেকে তেল বার হয়। অনেকে আবার দোকান থেকে খাঁটি সরিষার তেল মনে করে ভেজাল তেল নিয়ে আসে, সেগুলিকে তরকারিতে ব্যবহার করলে শরীর খারাপ হতে পারে। তাই তোমরা সবসময় খাঁটি সরিষার তেল ব্যবহার করবে। এই মেশিনগুলো খুব পুরনো এবং খুব টেকসই, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। আর এই মেশিনগুলো থেকে 1 কিলো সরিষায় 400 গ্রাম তেল বের হয়।